এই নারীটি যুবকটিকে মারার জন্য প্রস্তুতি নেয় আর তাকে এমন জোরে চড় মারে যে সে একদম কেঁদে ফেলে। তখনই হঠাৎ সে কিছু একটা দেখতে পেয়ে সেটার দিকে এগোতে শুরু করে আর সেটাকে ধরার চেষ্টা করলেও সে ধরতে পারে না। তখন সেখান থেকে একটি ছোট্ট পরী বেরিয়ে এসে বলে, এই জগৎকে স্থিতিশীল রাখতে তোমাকে গল্পটি শেষ করতে হবে এবং চাঁদের হৃদয় পূর্ণ করতে হবে। কাজটি সফল হলে তুমি 100 ইউয়ান বোনাস পাবে, অন্যথায় তোমাকে হত্যা করা হবে। তুমি চিন্তা করো না মিষ্টি পরী। এরপর নারীটি যুবকটিকে লাথি মেরে ফেলে দেয় আর সৈনিককেও আঘাত করে, কারণ তাদের সবাইকে হিপনোটাইজ করা হয়েছিল। পরে তারা স্বাভাবিক হলে সবাই মিলে যুবকটিকে উপরে তুলে নেয়। নিজেকে এমন অবস্থায় দেখে সে একদম অবাক হয়ে যায়। এরপর অনেক রেগে গিয়ে নারীর দিকে এগিয়ে যায়, কিন্তু নারীটি আবারও সবাইকে ধুলো চাটিয়ে দেয়। গড, তুমি আমাকে এই পাগল নারীর হাত থেকে বাঁচাও। তখনই ছোট্ট পরী এসে বলে, ভালো কাজ করছো, এগিয়ে যাও। কিন্তু নারীটি বলতে থাকে, আমি ইচ্ছা করে এমন করছি না মিস্টার জিম, আমাকে বাধ্য করা হচ্ছে। গড, তুমি আমাকে মুক্তি দাও। এরপর যুবকটি কোনোভাবে উঠে দাঁড়িয়ে তাকে হুমকি দেয়, যার কারণে নারীটি আবার তার দিকে এগিয়ে যায় এবং লাফিয়ে লাফিয়ে চড় মারতে শুরু করে। এমনকি দৌড়াতে দৌড়াতেও লাফিয়ে লাফিয়ে তাকে মারতে থাকে। এতটুকুতেও সন্তুষ্ট না হয়ে তার বুকের উপর লাফাতে শুরু করে। আর সেই দৃশ্য সবাই তখন মজা করে দেখতে থাকে। কিন্তু তখনই রাজা মহারানী সেখানে আসতেই নারীটির চিৎকার করতে শুরু করে, যা দেখে সবাই একদম অবাক হয়ে যায়। মহারানী তখন একজন সৈনিককে তাকে মারার জন্য ইশারা করেন, কিন্তু এই নারীর এক ইশারাতেই সৈনিকটি নিজের ক্ষতি করার চেষ্টা করে। পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিও।